আমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজী ভাই এবং বোনেরা, 2026 সালে হজে যাবেন সেই নিয়তে যেসব সম্মানিত ভাই এবং বোনেরা সফরের মাধ্যমে রেজিস্টার্ড হয়েছেন এবং যারা অন্যরাও যদি সম্পৃক্ত হয়ে থাকেন, সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রামে। আবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি যারা সঠিক সময়ে এসছেন। আমরা 5 মিনিট অপেক্ষা করেছি আম, ভাই বন্ধুদের উপস্থিতির জন্য। আলহামদুলিল্লাহ, সেশনটা ম্যাক্সিমাম আমরা 3:30 পর্যন্ত চেষ্টা করবো রাখতে, এবং আমরা আপনাদেরকে এখানে ভিসা সংক্রান্ত বিষয়গুলো, যারা অবশ্য মোবাইল থেকে দেখছেন কিছুটা ছোট হবে স্বাভাবিক, আপনি ইচ্ছে করলে পাঠাইতে সেই আলোকে প্রথমে আপনাদেরকে আমি আহ, হোটেলের বিষয়টা বা প্রথমে যদি বলেন ফ্লাইটটা ধরি, কারণ ফ্লাইটটা ধরে ফ্লাইটে যাচ্ছি আপনাদের অনেকের সুবিধা অসুবিধা টাইমিং এর কারণে। প্রথম ফ্লাইট যেটা যাচ্ছে সেটা বলি, এটা হলো প্রথম ফ্লাইটের স্কেজুয়ালটা। আপনারা কি আমার ইয়েটা দেখা যায়, স্ক্রিনটা দেখা যায়? এখানে এই 18 জনের লিস্ট তালিকা রয়েছে আপনাদের অনুযায়ী। আপনাদের এগুলো আপনাদের সাথে আগে আলাপ করেই করা হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। শুধু আপনাদের অবগতির জন্য আমরা জানিয়ে যাচ্ছি আপনাদের ফ্লাইটের টাইম। সৌদিয়া এটা সৌদি আরব এয়ারলাইন্সে আমরা 5ই মে যাচ্ছেন, 8ই জুন আমরা ফিরতেছেন। এটা একটা ধারণা আপনাদের দিলাম। তৃতীয় গ্রুপে আপনারা যাচ্ছেন হলো 13th of May, এটা হলো দ্বিতীয় গ্রুপের। 13ই মে আপনারা যাচ্ছেন এবং 7ই জুন রিটার্ন করছেন আপনাদের 13ই মে। এখানে 23 জন ভাই বোন আছেন। 23 জন ভাই বোন অফকোর্স দুইটা ফ্লাইটে আছে, সেটা আপনাদেরকে জানাবো। বাট সেম ডে ইউ আর রিটার্নিং সাউদিয়াতে। এটা আপনাদের সাউদিয়াতে রিটার্ন করছে। শর্ট প্যাকেজে আপনাদের যারা 13 জন রয়েছেন, আপনারা লিস্টের মধ্যে দেখেছেন কোন 13 জন শর্ট প্যাকেজে রয়েছেন। এই 13 জনের ফ্লাইট হচ্ছে 20শে মে এবং 3rd জুন বা 20শে মে যাওয়া কনফার্ম সাউদিয়াতে আপনাদের। তাদের টিকিটটা আমরা হয় 3rd জুন করেন, কেউ যদি 4th জুন করতে চান 5th জুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের টিকিটটা ওয়ান ওয়ে রিটার্ন টিকিটটা কাটবেন পরে, সেটা আপনাদের সাথে আলোচনা করে আমরা ঠিক করব কে কে আপনারা কোন দিন আসতে চাচ্ছেন, কিভাবে, কোন টিকিটে। ডিরেক্ট ফ্লাইট। অল ফ্লাইটস আর যাওয়ার ফ্লাইট সবগুলো ডিরেক্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। এটা গেল মঈন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শিওর মঈন ভাইয়ের উত্তর। ওকে, আমি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মানাজিল আল মাসাফি, আমাদের হোটেলটার নাম। আজহার পরিষ্কার? হ্যাঁ ওকে, স্যার, পরিষ্কার আছে, পরিষ্কার একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে যে আমরা এই হোটেলটার নাম, এই আপনাদেরকে লোকেশনটা, হোটেলটার ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। আপনাদেরকে হোটেল সম্পর্কে একটু ধারণাটা দেই। এটা হচ্ছে 1 নাম্বার, এটি 500 মিটারের মধ্যে ঠিক ক্লক টাওয়ারের পেছনে, অনেকেই যারা পুরনো তারা চেনেন, ক্লক টাওয়ারের পেছনে ডান দিকের রাস্তাটা যেখানে সাফা টাওয়ার আপনারা চিনেন, ক্লক টাওয়ার ডান, এই সাফা টাওয়ারের পেছনে একটা 5 স্টার হোটেল রয়েছে, সেই তার ঠিক পরের বিল্ডিংটাই হচ্ছে এটা। ডিস্টেন্সটা হচ্ছে 500 মিটার। এই হোটেলের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা কাবার, যারা আব্দুল আজিজ গেট 1 নাম্বার গেট চিনেন, ঠিক 1 নাম্বার গেটের সরাসরি আমরা সেখানে যাব, কিং আব্দুল আজিজ গেটের। আর এটার জন্য আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যেতে পুলিশের, যেটাতে আমরা মেসফালাতে থাকলে, এটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল। সাধারণত যখন ভিড় হয়ে যায়, বেড়ে যায়, তখন মেসফালাতে দরজাটা অনেক দূর থেকে বন্ধ করে দেয়। কিন্তু এইখানকার সুবিধা হচ্ছে যে না, আপনার এখানে কোনো পুলিশের ব্যারিয়ার নেই, আপনি সরাসরি কিং আব্দুল আজিজ গেটে বা দোতলায়, 3তলায়, 4তলায় ঢুকে যেতে পারবেন। আর রাফলি আমাদের ডিস্টেন্স হচ্ছে 4 থেকে 6 মিনিটের ডিস্টেন্স, এটা ওয়াকিং ডিস্টেন্স। অবশ্য যারা একটু বয়সী তাদের জন্য হয়তো সময় লাগতে পারে, বাট দি নর্মাল ওয়াকিং 4 to 6 মিনিটস। আর রুমগুলোর, ওয়াশরুম গুলো, আই এম নট সেইং এটা একেবারে খুব লাক্সারি রুম, লাক্সারি হোটেল, বাট ইন জেনারেল হোটেল হিসাবে দিস ইজ ভেরি গুড। আমরা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আপনাদের জন্য, যেন 5 ওয়াক্ত হেঁটে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন এখানে। হোটেলটার একটা ভিডিওটা কিরকম সেটা সম্পর্কে ধারণা পাবেন। হোটেল মাসাফিটা আপনাদের এই ডিস্টেন্সটা যারা পুরনো গিয়েছেন তারা চিনবেন। আমার কথা যদি আপনারা শুনতে থাকেন, এটা হচ্ছে মাসাফির। এই দেখেন, এই কোড যদি কেউ এইটুকুন রাস্তা অতিরিক্ত মনে করেন যে স্লোপ হাঁটতে আপনার মনে করেন, তাহলে কার্ড পাবেন, না হলে আপনার দিক থেকে হচ্ছে বাম পাশে গেটটা। মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়া, এই হচ্ছে আব্দুল আজিজের গেট।
যারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, এই ছেলেটা একটা ভিডিও করেছে। এই ভিডিওটা আপনাদের সিস্টেমের মধ্যে আছে, আপনারা যে কেউ দেখতে পারবেন। ও দেখেছে 5 মিনিট 1 সেকেন্ড লাগে ওর হেঁটে যেতে। ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে হোটেলের গেটটা, যদি ওর দেখে থাকে। সে ভিডিওটা করেছে হেঁটে হেঁটে দিয়ে। তাহলে আমরা আপনাদেরকে আপনার যারা বয়স্ক বা হাঁটার কোনো প্রবলেম আছে বা ইন জি কেস ওখানে গিয়ে কোনো অসুস্থ হয়ে পড়লো, জি তাদের জন্য অপশনটা কি হতে পারে? একটা হচ্ছে হুইল চেয়ার নিতে পারেন, যদি মনে করেন আপনি কেউ হাঁটতে পারছেন না এরকম, আপনি হুইল হ্যাঁ, চেয়ার নিয়ে ইয়ে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আর হোটেলের আপনার বুফে সিস্টেম নাকি খাওয়া দাওয়া এমনি? আচ্ছা, আমরা হোটেলের সমস্ত, আমাদের সব হোটেলগুলোতে বুফে। আমরা কোনো খাওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাও। এই সামা গোল্ডেন হোটেলটার ভিতরের ভিউটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন সামা হোটেল, 10 তলা বিল্ডিং এটা একটা আমাদের। এখন আগে বলছি যে এটা ডিস্টেন্স রাফলি 250 মিটার ম্যাক্সিমাম আমাদের ইয়ে থেকে। না, প্র্যাকটিক্যালি এই সামা হোটেলের সামনে আমাদের কোনো নামাজের জায়গার মধ্যে আর কোনো হোটেল নেই। দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। হোটেলের আমরা রিসিপশন সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস রিসিপশন। এগুলো হচ্ছে রুমের ইন্টারনাল ভিউ গুলো একটু দেখতে পাচ্ছেন, মোটামুটি একটা ধারণা আপনি পাবেন এখান থেকে। রুমগুলোতে ফ্রিজ রয়েছে একটা, তারপরে ওদের ভিতরে আলাদা ফ্যাসিলিটিস, রুমের প্ল্যানিং গুলো এরকম, টাওয়েল গুলো এরকম। এটা 3 বেডের, ওইটা 4 বেডের রুম দেখেছেন, এটা 3 বেডের রুম দেখলেন। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, যে প্রশ্ন করেছিলেন আপনারা। এবং এই ওয়াশরুম গুলো এরকম আমাদের হোটেলের, যেটা আমাদের এই সামা গোল্ডেন হোটেলের ওষুধ। তাহলে আমি আপনাদের সাথে এই দুটো বিষয়, প্রথমে আপনি ফ্লাইটের বিষয়টা শেয়ার করলাম, এখন আমি শেয়ার করলাম মক্কা মদিনা হোটেল। আর একটা প্রশ্ন যে ভাই করেছিলেন খাবারের বিষয়টা, আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা অল বুফে, উই ডু নট সাপ্লাই ফুড ইন রুম। কোনো রুমে সাপ্লাই হবে না, খাবারটা আমাদের ক্যান্টিনে সবাইকে গিয়ে খেতে হবে। এবং কারণ রুমের ভিতরে আপনারা জানেন গন্ধ হয়ে যায়, খাবার স্টিংকিং গন্ধ, এবং আপনি একটু ওয়ার্ম ফুড পাবেন যদি আপনি বুফে খাবার খেতে পারেন। তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে একটা ট্রেনিং সেশন হাফ ডে হবে 18/11/4, মানে এপ্রিল মাসের 11 তারিখে। আরেকটা হবে মে মাসের মে মাসের 2 তারিখে। এটা ফুল ডে ট্রেনিং সেশন হবে, সেটা সকাল 10টা থেকে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা আগের থেকে আপনাদেরকে প্রস্তুতি নিতে বলছি এই দুটো বিষয়। ধর্মীয় বিষয়গুলো, রিচুয়াল গুলো, আমরা আপনাকে কখন তোয়াফে নিয়ে যাব, কখন সাইতে নিয়ে যাব, কখন আপনাকে ট্যুরে নিয়ে যাব, তারপরে কোন কোন জায়গাগুলো দেখাবো, ধর্মীয় ব্যাপারে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আপনাকে অনেক সম্যক ধারণা নিয়ে যেতে হবে। আম, সেই বিষয়গুলো, সবগুলো বিষয় আমরা 100% এই দেশ থেকে সেরে যেতে চাই। এই জন্য আমি অনুরোধ করছি যে এই দুটো প্রোগ্রাম আপনার ডেট আপনাদের ক্যালেন্ডারে মার্কিং করে তো রাখবেন। আমার তো সেই হিসেবে আমি দুটা ফিজিক্যালি মিস করব, জি ট্রেনিং জি দুটা। জি এই জি ঠিক। ক্ষেত্রে আপনাদের কি এই ট্রেনিং এটার কি কোনো লাইভ এটা আছে? হ্যাঁ, আহ, আমরা যতটুকুন পারি ওইটাকে আমরা ভিডিও করার চেষ্টা করব, সেটা আপনাদেরকে দেব। এবং কিছুটা যতটুকুন আমাদের আইটি এক্সপার্ট রয়েছে তাদেরকে আমরা দেবো, আইটি যতটুকুন সম্ভব লাইভ করানো যায়। মেইন সেশন গুলো যেন, খাওয়া দাওয়ার সেশনটা মনির ভাই আপনাকে আমরা দেখাবো না, ওইটা কিন্তু দেখে দরকার নেই। কিন্তু অন্য সেশন গুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো এতে হবে কি, এই 5টা দিন তো সবচেয়ে বড় কঠিন প্র্যাকটিস, এবং জানেন কিছুটা ধারণা আপনারা করতে পারেন। মিনা, আরাফাত, মুজা, তো এই 5 দিনে আমরা কিন্তু কিছু গ্রুপ গ্রুপ করে দেই, যেন কারণ সেখানকার এনভায়রনমেন্টে নিজেরা কিভাবে ইবাদতের মধ্যে থাকবো এবং গ্রুপ ভিত্তিক থাকবো। ইভেন টয়লেট গুলোতে এমন বলি, আমরা মক্কা এবং মদিনায় যখন থাকবো, আমরা কিন্তু আমাদের হোটেলের ক্যান্টিন গুলোতে সকালবেলা বলে রাখি, মানসিক প্রস্তুতি রাখেন, ওইটা কিন্তু ঘুমের জায়গা না। আমরা ফজর নামাজ পড়ে এসে 1 ঘন্টা আমাদের ডাইনিং টেবিলে নাস্তার আগে আমরা 1 ঘন্টা একটা সেশন নেই। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক যারা পুরনো দেখেছেন, বা মানে আমরা দেখেন 1 ঘন্টা এই সেশনও তখন কিছুটা আপডেট করার চেষ্টা করি, প্রতিদিনের কর্মসূচি গুলো, রিচুয়াল গুলো, আমাদের ট্যুর গুলো, সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদেরকে মিনার একটু কোনো ম্যাপ দেওয়া যাবে কিনা? কারণ মিনাতে সমস্যাটা হয় সবসময়, মিনাতেই মানুষ হারিয়ে যায়। Sure. আমরা আমাদের ক্যাম্প কিভাবে লোকেট করব এবং Sure. রাস্তাটা কিভাবে লোকেট করব জি। আমাদের আহ মানে স্পেসিফিক্যালি উবার যেমন আপনারা যারা চলেন গাড়ি, যেমন একেবারে স্পেসিফিক্যালি আপনার লোকেশনে বিল্ডিং এ নিয়ে যায়,
ঠিক তেমনি আমাদের এই যে লোকেশন ইন্ডিকেটর গুলো, তারপরে আপনারা জানেন লোকেশন ম্যাপ সিলেক্ট করে দিলে সেই সব মেসেজ গুলো আপনার মোবাইলে আপনি রাখলে দূরে চলে গেল, যারা মোবাইলে অভ্যস্ত তারা সরাসরি মোবাইল অ্যাপস দিয়ে আপনি কিন্তু ইয়েতে আসতে পারবেন, আপনার হোটেলে হোক তাঁবুতে হোক আসতে পারবেন। জীবনী এই বইটা পড়ে নেওয়ার জন্য, কারণ ওই সিরাত না পড়লে আপনি মদিনাকে মজা পাবেন না। পরিষ্কার হিসাব, রসুলের জীবন সম্পর্কে মজা পাবেন না যদি আপনি মদিনা না জানেন। যদি আপনি মক্কা সম্পর্কে ধারণা নিতে চান, কোরআনের এই আয়াতগুলো সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত, ইসমাইল আলাইহিস সালাম আয়াত, যেটা আমরা বইতে দিয়েছি, আমরা এখানে তো লম্বা করে করব না। আপনারা যদি জানা দরকার, রিচুয়াল গুলো জানলে আপনার হজটা এনরিচড হবে, আপনি হজে মজা পাবেন, হজে আপনার সাকসেসফুল হওয়ার জন্য সুবিধা হবে। আমরা সেই ধরনের সেশন গুলো করতে চাই, ইফ ইউ অ্যালাউ আস, যেখানে আমরা আপনার কি আমার মেসেজটা বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদের এরকম যদি করেন তাহলে সবচেয়ে বেটার হয়, কারণ আমরা অনেকে বাইরে থাকি যারা, তারা জি তো জি সবগুলোতে, যেমন ফিজিক্যালি যেমন আমি দুটোতেই অ্যাটেন্ড করতে পারবো না। তো জি আমাকে অনলাইনের মাধ্যমেই মূলত বেজ আর অ্যাডভান্স যেই সব করণীয়, সেই জি সব জিনিসগুলো করণীয়, সেগুলো আমাকে আপনার অনলাইনের সেশনের মাধ্যমে নিতে হবে। সুতরাং আপনারা যদি এরকম আরো 2-3টা সেশন করেন জি শুধুমাত্র কি ধরনের কি করণীয় আমাদের এবং কিভাবে আমরা ইনরিচ করতে পারি, আমাদের হজটাকে সাকসেসফুলি ভাবে এস্টাবলিশ করতে পারি, সেই জিনিসটার জন্য আপনি প্লিজ, আর যদি 2-3টা কেন, আরো যদি বেশি হয় আমার জন্য ভালো। আমি জানি না সবার জন্য, সবার পক্ষে থেকে আমি বলতেছি আর কি, আমার আমাদের আগে সিস্টেম ছিল যে কোরবানিটা হয়তো আমরা করতাম, এইবার কোরবানিটা টাকা আগে নিয়ে নিয়েছে, এটা গভর্নমেন্ট করবে। এখন কথা হলো মাথা মুন্ডনের ব্যাপারে, কুরবানি হয়ে যাওয়ার পর মাথা মুন্ডন করতে হবে। জি তা এখন কুরবানি যে হয়ে গেল, এটা জি এই ইনফরমেশনটা আমরা কিভাবে পাবো? জানবেন কিভাবে? আচ্ছা, ফাইন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, ইটস এ কমন কোয়েশ্চেন ফর অল অফ ইউ। সকলের জন্য কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই সৌদি সরকার যেটা করে, এটা কিন্তু এর আগের বছরগুলোতে এই আগে কি করতো, ওরা নিজেরা, আপনি টাকাটা ব্যাংকে গিয়ে লাইন ধরে দিয়ে আসতেন, দ্যাট ওয়াজ দি আপনার সাবজেক্ট ছিল এটাই। রাইট। মাসলাটা হচ্ছে এই জামারাতে, দশই দশই জিলহজ জামারাতে প্রথম যিনি পাথর নিক্ষেপ করেন, এর মধ্য দিয়েই, প্রথম পাথর নিক্ষেপের পরেই ওরা করে স্লটারিং হাউজে, ওদের তো হিউজ স্লটারিং হাউস, এবং একসাথে ওরা অনেকগুলো স্লটার করে, তো ওদের নিয়ম অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ বলে এগুলো করে, ওদের নিয়ম অনুযায়ী করে। তো সেই জন্যে মাসলা হচ্ছে যে প্রথম মানে জামারাতে প্রথম পাথর নিক্ষেপ যখন শেষ হবে, এরপরে যে কোনো কেউ আপনার পাথর নিক্ষেপের পরে আপনি এহরাম খুলে ফেলতে পারবেন, অর্থাৎ এর চুল কাটতে পারবেন, চুল কেটে আপনি এহরাম খুলে ফেলতে পারবেন, কোনো অসুবিধা, এটা শরীয়তের অ্যালাউড এবং সকলের জন্য তাই হবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে মহিন ভাই, কোন রকম সংশয় সন্দেহ রাখার কোনো কিছু নেই যে আমাকে তো এখনো ফোন করেনি, আমি এখনো জানি না কি হলো, কোনো সংশয় নেই। আচ্ছা, তাহলে আমাকে জামারাতে পাথর নিক্ষেপের পরে আমার মাথা মুন্ডন করতে কোনো অসুবিধা নেই? নো, মাথা মুন্ডন করে ফেলবেন, এরপরে আপনি এহরাম খুলে ফেলবেন। জি, আহ, আপনাদের এবং আমাদের কল্যাণ করুন, এই কথা বলে আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।